নমস্কার বন্ধুরা, অনুদির রান্নাঘরে তোমাদের আরও একবার ওয়েলকাম। তো বন্ধুরা, আজকে আমি আর একটা নতুন ইউনিক রেসিপি নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। সেটা হলো কচু শাক। তো কচু শাক তো আমরা সকলেই করি এবং এক একজন এক একভাবে করি। তো আজকে আমি মা ঠাকুমার হাতের হারিয়ে যাওয়া কচু শাকের রেসিপিটা তোমাদের দেখাবো। সেটার নাম হচ্ছে গন্ধরাজ কচু। তো চলো গন্ধরাজ কচু কিভাবে করতে হয় তোমাদের সাথে আমি শেয়ার করি। তো বন্ধুরা দেখো, আমি অলরেডি কচুটাকে সিদ্ধ করে নিয়েছি। কচুটাকে ছোট ছোট করে কেটে তারপরে ধুয়ে আমি সিদ্ধ করে নিয়েছি। এবার আমার এটা সিদ্ধ হয়ে গেছে, এবার আমাকে জল ঝারিয়ে নিতে হবে। তো বন্ধুরা দেখো, এবার আমি কড়াইতে তেল দিয়ে দিলাম। তো বন্ধুরা দেখো, আমার তেলটা গরম হয়ে গেছে। এবার আমি কিছু নারকেল কুচিয়ে রেখেছিলাম, সেটাকে ভেজে নিচ্ছি। এটার মধ্যে একটু লবণ দেব, তাহলে নারকেলটার মধ্যে লবণটা ঢুকবে, যখন মুখে পড়বে ভালো লাগবে। তো দেখো, নারকেলটা আমার সুন্দর ভাজা হয়ে গেছে। আর নারকেল ভাজা হয়ে গেলে না, খুব সুন্দর একটা গন্ধও বেরোয়। তো এবার নারকেলটা আমি তুলে নেব। একটা ঝাঁঝরি হাতার সাহায্যে তেল থেকে ছেঁকে ছেঁকে নারকেলটা দেখো লাল লাল করে ভেজে নিয়েছি। এবার তুলে নিচ্ছি। এবার আমি কিছু ফোড়ন দেব। ফোড়নটা এখানে খুব ইম্পর্টেন্ট। দেখো আমি কি দিই। প্রথমে দেব হাফ চামচ মতো মেথি, তারপরে দেব আমি দুটো শুকনো লঙ্কা, এবার দেব আমি দুটো তেজপাতা, লাস্টে দেব আমি কিছুটা কালো জিরা। কালো জিরে দিলে আর মেথি আর কালো জিরে মিশে অদ্ভুত একটা গন্ধ আসে। তো এবার আমি ফোড়নটা একটু ভেজে নিচ্ছি। ফোড়নটা ভাজা হয়ে গেছে। এবার আমি দেব এটার মধ্যে অল্প একটু আদা গ্রেট করা, এবার দেব আমি 4টা কাঁচা লঙ্কা চেরা, এখন আমাকে দিতে হবে সিদ্ধ করা কচু শাকটা। আমি কচুটা যখন সিদ্ধ করি তখন একটু নুন দিয়েছিলাম, সেটা মাথায় রেখে নুনটা বুঝে দিতে হবে। আর অল্প নুন দিলাম। তারপরে দেব একটু হলুদের গুঁড়ো, আর দেব ঠিক একটুখানি জাস্ট 1 পিঞ্চ লঙ্কার গুঁড়ো। এবার এটাকে আমাকে ঢাকা দিয়ে দিয়ে সুন্দর করে কচুতে যতটা জল আছে জলটা মেরে ফেলতে হবে। এবার আমি এটাকে সুন্দরভাবে নেড়ে নেড়ে জলটাকে শুকিয়ে নেব। দেখো, আমার কচু শাকের পুরো জলটা শুকিয়ে গেছে এবং কচু শাকটাও প্রায় হয়ে গেছে। এবার আমি দেব চিনি। কচু শাকে একটু মিষ্টি মিষ্টি না হলে ভালো লাগে না। চিনি দেওয়ার পরে এবার আমি দেব ভাজা নারকেলগুলো।
ভাজা নারকেলটা দিয়ে এবার যেটা দিতে হবে সেটা হচ্ছে, যেহেতু আমার এটা গন্ধরাজ কচু, অবশ্যই আমাকে দিতে হবে একটা গন্ধরাজ লেবুর রস। এইটাতে দিলে অনেক সময় কচুর ভেতরে গলা ধরার একটা সম্ভাবনা থাকে, সেটাও থাকে না এবং খুব সুন্দর একটা গন্ধ আসে। এটা দিয়ে জাস্ট আর 1-2 মিনিট নাড়লে পরে আমার কচু শাক হয়ে যাবে। তোমরা বন্ধুরা আমি যেভাবে করলাম এইভাবে এই কচু শাকটা বাড়িতে অবশ্যই ট্রাই করো, গরম ভাতের সাথে একদম জমে যাবে। সকলেই আমরা কচু শাক করি, কিন্তু সকলের তো ধরন এক নয়, এক একজনের ধরন এক এক রকম। তো তোমরা অবশ্যই যদি মনে করো আমার রান্নাগুলো ভালো লাগে, একটু শেয়ার করো বন্ধুদের সাথে প্লিজ, কমেন্টস করো এবং কমেন্টস করে আমাকে জানিও তোমাদের এই রেসিপিগুলো কেমন লাগে, তাহলে আমি আরও উৎসাহ পাবো সামনের দিকে এগিয়ে চলার জন্য। তো বন্ধুরা দেখো আমার কচু শাক মোটামুটি হয়ে গেছে, এখন আমি নামিয়ে দেব। তাহলে বন্ধুরা দেখতে পেলে আমি কত সহজে কি সুন্দর হারিয়ে যাওয়া একটা রান্নাকে তোমাদের সামনে হাজির করলাম। তাহলে পরে বন্ধুরা তোমাদের যদি মনে হয় যে পুরনো দিনের রান্নাগুলো তোমাদের খুব ভালো লাগে এবং রান্না করতে চাও, তাহলে প্লিজ আমাকে কমেন্টস করে জানিও। আমি চেষ্টা করব পুরনো দিনের রান্নাগুলো তোমাদের সামনে ধরে তুলতে। তাহলে বন্ধুরা আমার এই গন্ধরাজ কচু যদি তোমাদের ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করে দিতে ভুলো না। আমি জানি তোমরা ভুলো না, তাও একবার করে মনে করিয়ে দিই। আর তাছাড়া প্রচুর বন্ধুবান্ধবের মধ্যে শেয়ার করো, কমেন্টস করো এবং লাইক করো। তো যাই হোক, তাহলে বন্ধু আজকের মতো চলি, তাহলে অন্য দিন দেখা হবে আবার অন্য কোনো রেসিপি নিয়ে তোমাদের সাথে আবার গল্প করব। আজকের মতো চলি, সবাই ভালো থেকো, জয় জগন্নাথ, সকলে সুস্থ থেকো।